এই সেই লীলা, যে লীলায় আরাধ্য ভয়ঙ্কর বৃষ্টি থেকে, প্রবল ও নিদারুণ বজ্রপাত থেকে তার প্রিয় বৃন্দাবনবাসীদের বাঁচালেন। নারায়ণের এই অবতার গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠার দ্বারা তুলে ধরলেন। বন্দনা করি সংকট মোচন, প্রেমের পাঠ পড়ে যে মনোযোগে মুক্তি পায় সে ভববন্ধন। এসব কি হচ্ছে? সমস্ত দেবতারা হাত জোড় করছেন কেন? আর ওখানে এমন কি বা হচ্ছে যা সবাই দেখতে পাচ্ছেন কিন্তু আমি পাচ্ছি না? নারায়ণ নারায়ণ, কেন মস্করা করছেন দেবরাজ? আপনি দেখতে পাচ্ছেন না? আপনার আমাকে দেখে কি এটাই মনে হচ্ছে যে আমি মস্করা করার পরিস্থিতিতে আছি? এটাই উচিত হবে যদি আপনি আমাকে বলেন ওখানে কি ঘটছে। বলেছিলাম না দেবরাজ, যখন কারোর অহংকার বেড়ে যায় তখন সে মনুষ্য হোক কিংবা দেবতা, প্রভুর আহ্বান সে শুনতে পান না, এমনকি তখন সে প্রভুর লীলাও দেখতে পান না। দেবর্ষি, না আমার কাউকে দেখার ইচ্ছে আছে না কিছু শোনার। এবার আপনি দেখবেন কিভাবে এই দুষ্ট বৃন্দাবনবাসীদেরকে আমি আমার পূজা করার জন্য বাধ্য করি। ক্ষমা করবেন দেবরাজ, আপনি দেবরাজ হওয়া সত্ত্বেও এই জগৎ সংসারের এরকম অনন্য ও রোমাঞ্চকর দৃশ্য দেখতে পাচ্ছেন না। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। সত্যি আশ্চর্য, সত্যি আশ্চর্য। আমরা এই কাজ করলাম কিভাবে? এত বড় পর্বত আমরা কি করে তুললাম? আজ সবার মনে অসংখ্য প্রশ্ন জাগবে। এই আজ যা কিছু হলো, কেন হলো, কিভাবে হলো, কে করলো, কেন করলো? কিন্তু তোর মায়ের মনে শুধু একটাই প্রশ্ন, সোনা। গোপাল, তুই কে বল না? বল না সোনা, তুই কে? মা, চিন্তা করো না। যখন আমি তোমায় কথা দিয়েছি তখন সময় হলে আমি তোমাকে সব বলবো। তুমি শুধু একটু ধৈর্য ধরো।
দেবরাজ নিজের সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। ওনাকে ওনার এই দুঃসাহস, এই ঔদ্ধত্যের শাস্তি দেওয়ার সময় এসে গেছে। গৌরী, তুমি যদি এখন এরকম কিছু করো তাহলে তা আরাধ্যর লীলায় বাধা সৃষ্টি করা হবে। আর তুমি তো ভালো করেই জানো যে আরাধ্যর এই লীলা সমগ্র জগৎ সংসারকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি। আর আরাধ্যর এই লীলায় দেবরাজ ইন্দ্র শাস্তি পাবেন না, বরং শিক্ষা পাবেন। সঠিক সময় এলে দেবরাজ ইন্দ্র অবশ্যই প্রয়োজনীয় শিক্ষা পাবেন। আমি আপনার সাথে সহমত মহাদেব, কিন্তু গত কয়েকদিন ধরে দেবরাজ ইন্দ্রের এই কার্যকলাপের জন্য আমার ভ্রাতা এবং বৃন্দাবনবাসী অভুক্ত রয়েছেন, তৃষ্ণার্ত রয়েছেন। আর এই সংকট শুধুমাত্র দেবরাজ ইন্দ্রের কারণেই এসেছে। আমি আর এসব দেখতে পারছি না মহাদেব। নারায়ণ নারায়ণ, ক্ষমা করবেন মাতা। আপনি তো জানেন যে ওখানে আপনার ভ্রাতা স্বয়ং নারায়ণ উপস্থিত আছেন। আর যেখানে নারায়ণ রয়েছেন সেখানে কোনো রকম প্রকোপ পড়তেই পারে না এবং কারোর কোনো রূপ কষ্ট হতেই পারে না মাতা। তাই আপনি শুধু আপনার ভ্রাতার লীলার উপর বিশ্বাস রাখুন মাতা। আপনি ঠিক বলেছেন দেবর্ষি। গৌরী, তুমি তো আরাধ্যের লীলার সাথে খুব ভালোভাবেই পরিচিত, তাই অযথা চিন্তা করো না। আর আরাধ্যর গোবর্ধন লীলার আনন্দ উপভোগ করো, কারণ শীঘ্রই এমন কিছু হতে চলেছে যা আমরা কেউ এর আগে কখনো দেখিনি। সকল বৃন্দাবনবাসীদের তোমার সত্যতার ব্যাপারে সবাইকে জানানোর পূর্বে সকল বৃন্দাবনবাসীদের প্রাণ দেবরাজ ইন্দ্রের থেকে বাঁচাও। কিছু করো গোপাল, না হলে দেবরাজ ইন্দ্র তোমার লীলায় বাধা সৃষ্টি করতেই থাকবেন। দাদা, যতক্ষণ আমি না চাইবো ততক্ষণ কেউ আমার লীলায় বাধা সৃষ্টি করতে পারবে না। এই সমস্ত সংসারে যা কিছু ঘটে তা আমার ইচ্ছেতেই ঘটে। হ্যাঁ গোপাল, আমি তা জানি, কিন্তু এই ঝড় বৃষ্টির কি হবে? এটা আটকাতে তো হবেই, তাই না? এরও সমাধান আছে দাদা। গোপালের লীলা। এবার দেবরাজের অহংকার এক মুহূর্তে ভেঙে যাবে। নিশ্চিন্তে তোমার লীলা করো আর সবাইকে কথা কাহিনী শোনাও। আমি এই বিষয়ে সমস্ত কিছু জানার পরেও তোমার লীলা দেখার জন্য আগ্রহী। এখন সবাইকে আমার আসল পরিচয় জানানোর সময় এসে গেছে দাদা। মা, বাবা, দাদা রানী আর বাকি সকল গ্রামবাসীকে। আমি কে সেটা জানার আগে সবাই এটা জানা দরকার যে আমার অস্তিত্ব কি আর আমার জন্মের কাহিনী কি। নিজের জন্মকথা দিয়ে যদি শুরু করি তাহলে আমার জন্ম এক মায়ের মমতার ডাকে হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে একদিন আমার সন্তান আমার ডাকে আমার কাছে আসবেই। এটা তো বলো যে আমাদের পুত্র দেখতে কেমন হবে? তার রূপ এমন হবে যে রূপ জগৎ সংসারে আগে কেউ কখনো দেখেনি। মা,